আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমি আমার নিচে যে মাচায় ৮০ পিস মুরগি পালন করেছি, কাজী গ্রুপের কাজী লোম্যান, এইটার বাচ্চা ৮০ পিস নিয়েছিলাম। তো ৮০ পিস মুরগিকে আমি মাচায় পালন করেছি। তো এটাকে আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাই নাই। না চালানোর ফলে যে আমার কীরকম লাভ লোকসান হলো সেটাও আপনাদেরকে জানাবো। তবে অতি দুঃখের সাথে জানাচ্ছি, এই ৮০ পিস মুরগিতে আমার কোনো রকম লাভ হয় নাই। তো কিছুটা লোকসান হয়েছে। তো সেটা আপনারা হিসাবের শেষেই বুঝতে পারবেন। তো সবাই একটু মনোযোগ সহকারে হিসাবটা বুঝে নেবেন, তো তাহলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন, বাচ্চা ৮০ পিস ৩৪ টাকা করে, ২,৭২০ টাকা। এবং মেডিসিন কিন্তু আমি খাওয়াই নাই। তারপর একটা রেনাসি কিনেছিলাম ওদের জন্যই, তো এটাতে আমার ১০০ টাকা খরচ হয়েছে। আর এখানে লিটার খরচ জিরো, যেহেতু মাচাতে আমি পালন করেছি। তারপরও প্রথমে আমি তুষ দিয়েছিলাম, তো তুষের দামটা আমি ধরি নাই লিটার খরচে। আচ্ছা, আর এখানে কারেন্ট বিল আমার ৫০০ টাকা লেগেছে। তো এখানে অল্প মুরগি, যেহেতু আমার একটা ১০০ ওয়াটের লাইট দিয়ে আমি ওদের ব্রিং করেছিলাম। আর পরবর্তীতে মাচায় নিয়ে এসে এলইডি লাইট দিয়ে দিছি। আর নিচে আমার যে পায়খানা করে ওরা মাচার নিচে, সেটাতে আমার মোটর চালিয়ে রেগুলার পরিষ্কার করেছি। সেই অনুপাতে ৫০০ টাকা আমি কারেন্ট বিল ধরেছি। আর এখানে খাবারটা আমি ব্রয়লারের ১০০ কেজি খাওয়াইছি। তো ১০০ কেজি মিন্স ২ বস্তা। তো এখানে আমি ৬৬ টাকা কেজি হিসাবে কিনতে পেরেছিলাম। তো এখানে ৬,৬০০ টাকা, মানে ভ্যান ভাড়া সহ ৬৬ টাকা কেজি আমার পড়েছিল। তো ৬,৬০০ টাকা এটা ব্রয়লারের খাবার। আর আমি খাওয়াইছিলাম পরবর্তীতে সোনালির খাবার, কারণ অতিরিক্ত গরম থাকার কারণে আমাকে একজন বুদ্ধি দেয় যে ভাই সোনালির ফিড খাওয়ান, তাহলে মুরগি স্ট্রোক কম করবে। তো ফলাফল আসলে ভালো পেয়েছি। তো সোনালির মুরগির খাবার খাওয়াইছি ২১৫ কেজি, যা আমি কিনতে পেরেছিলাম খাবারটা ভ্যান ভাড়া সহ ৫৯ টাকা কেজি, ১২,৬৮৫ টাকা। আর পরিষ্কার বাবদ আমি ১০০ টাকার এখানে খরচ করেছি। অলরেডি আমি পরিষ্কার করেছি খামার। তো এখানে আমার কিন্তু খরচ ২২,৭০৫ টাকা। তো আর এখানে আমার বিক্রি করেছি ৫৪ পিস, যার ওজন দাঁড়াইছিল ১০২ কেজি ৩০০ গ্রাম। ১০২ কেজি ৩০০ গ্রাম। তো এই ৫৪ পিস মুরগিতে ওজনটা একটু কম ছিল। তারপরে এটা মূল্য বিক্রি করেছিলাম ১৪০ টাকা কেজি হিসাবে, সেই জন্য একটু সেপারেট করছি ৫৪ পিস এবং ১৮ পিস। এইটা আমি ১৪০ টাকা কেজি হিসাবে বিক্রি করতে পেরেছিলাম ১০২.৩ কেজি, যার মূল্য ১৪,২৮০ টাকা। আচ্ছা, আর ১৮ পিস, যে ১৮ পিসের ওজন ছিল ৪৬ কেজি। তো এখানে কিন্তু আমি পালন করেছি ৪৪ দিন। ৮০ পিস মুরগিকে আমি ৪৪ দিন পালন করেছি। তো ১৮ পিস মুরগি আমি ৪৬ কেজি করতে পেরেছিলাম। প্রায় এটা ২.৫ কেজির মতো ছিল আর কি, ২.৫ কেজির উপরে হইতে পারে। যাই হোক, মানে কিছু মুরগি 2 কেজি 700, 2 কেজি 800 ছিল। তো এই জন্য ৪৬ কেজি ১৮ পিস মুরগি। আর এখানে বিক্রি মূল্য আমি ১৩০ টাকা করে কেজি বিক্রি করছি লাস্টে। কারণ তাছাড়া আসলে এই কোরবানি ঈদের আগে কেউ আসলে এই মুরগিগুলো নিতে ইচ্ছুক না, কারণ গতদিন আমি এই মুরগিগুলো শেষ করতে পেরেছি। তো ১৩০ টাকা কেজি হিসাবে আমি ৫,৯৮০ টাকা বিক্রি করতে পেরেছি। তো এখানে আমার মোট বিক্রি ২০,২৬০ টাকা। তো যেহেতু ২০,২৬০ টাকা, তাহলে এখানে ২২,৭০৫ টাকা। তো বুঝতেই পারতেছেন যে বাকি টাকাটা, যেহেতু আমি খরচ বেশি করেছি, বিক্রি করেছি কম, তো আমার এখানে খরচ বেশি হওয়াতেই লোকসান হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমার একটু বিশেষ দ্রষ্টব্য আছে, হলো আমার টোটালি 4টা মুরগি এখান থেকে মারা যায়, যে 4টাকে আমি কোনো রকমভাবেই বাঁচাতে পারিনি। আর 4টা মুরগির ভিতরে আমি 4টা মুরগি খেয়েছি, মানে এগুলিকে জব করতে পেরেছিলাম, সেজন্য নিজেই খেয়েছি। তো 4টা মুরগি, তো এই 4টা মুরগি এখন হয়তোবা এটা আমার কস্টিংয়ে আসবে। হয়তো 4টা মুরগিকে আমি ধরে নিলাম যে ১,০০০ টাকা। তো ১,০০০ টাকা এটা আমার নিজের ভিতরে পড়বে, তো সেই ক্ষেত্রেও লোকসান। আচ্ছা, এখানে মোট ওজন আপনার ১৪৮.৩০০ গ্রাম গড়। তাহলে গড় ওজনটা
2 কেজি 60 গ্রাম করে, 2 কেজি 60 গ্রাম করে, ঠিক আছে, গড় ওজন। কারণ আমি বিক্রি করা শুরু করেছি 35 দিন থেকে, আর শেষ হয়েছে 44 দিনে। তো এখানে আমার গড় ওজন 2 কেজি 60 গ্রাম করে। তাহলে উৎপাদন খরচটা প্রতি কেজি, কারণ উৎপাদন খরচটা বিবেচনা হয় হলো খরচের হিসাবে। কারণ এখানে 22,705 টাকা যেহেতু আমার খরচ, তো এই খরচেরটাকে ভাগ করব 148.3, মানে এই ওজনটা দিয়ে। তো এই ওজনটা দিয়ে আমি ভাগ করলে আমি 1 কেজি মুরগির উৎপাদন খরচ 153 টাকা 1 কেজি উৎপাদন খরচ করতে পারছি। তো এখানে আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাইনি, আপনাদেরকে সবাইকে আমি জানাইছি প্রথমেই। তো এই মুরগিগুলোকে আমি কোনো প্রকার ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইনি। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, ভুট্টা ফার্মেন্টেশন আপনি না খাওয়াইলেও তো এরকম লাভ হবে। তো আমি আপনাদেরকে আসলে দেখাই দিলাম যে এই গরমের দিনে ভুট্টা ফার্মেন্টেশন, এটা আমার প্রকৃত একদম পারফেক্টলি আমি এই হিসাবটা করেছি। যদিও এখানে খরচটা আরও 2-1 টাকা হয়তো অ্যাড হইতে পারে, কমবে না, মানে অ্যাড হইতে পারে, মানে 2-1 টাকা হয়তো আমার আরও কিছু টাকা অ্যাড হইতে পারে, এটা আমার মনে না থাকার কারণে। তাছাড়া এখানে খরচ অ্যাড হওয়া মানে আরও লোকসানের মাত্রা বেশি বৃদ্ধি পাবে। তো যাই হোক, এখানে আমি লাস্ট মুহূর্তে বিক্রি থেকে মাইনাস করেছি খরচ। তো বিক্রি যেহেতু আমার 20,260 টাকা, আর খরচ হলো 22,705 টাকা, তো সেই ক্ষেত্রে 2,445 টাকা আমার কিন্তু লোকসান। তো এতদিন যাই হোক আমি লাভ করেছি, তো লোকসানটা আমি করেছি সেটাও আপনাদেরকে দেখালাম। তো অনেকে বলতে পারেন, ভাই আপনি এত লাভ করেন, আপনি জেনে শুনে লোকসান কেন করলেন? ভাই, অনেক সময় অনেক কিছুই পরীক্ষার কারণে করতে হয়। তো আমি পরীক্ষা দিয়ে আপনাদেরকে দেখাইলাম। তো এখন লোকসান হলেও আমার বেশি লোকসান হয় নাই, কারণ আমি নিজে অনেক কিছু মেনটেনেন্স করে চলেছি। এখানে মেডিসিন খরচটা একদম জিরোর খাতায় রেখেছি। তো সেই জন্য হয়তো বা আমার আরও লোকসানটা বেশি হইতে পারতো। আর কাজী গ্রুপের এই বাচ্চাগুলো খুব লেটে বৃদ্ধি পায়, তো সেই জন্যে হয়তো বা এরকম হইতে পারে। তো সবাই আসলে একটু আমাকে জানাবেন যে আসলে আমার হিসাবটা ঠিক আছে কি না, কারণ আপনারা অনেকেই আরও আমার চেয়ে অনেক জানা লোক আছে। তবে আমার যেটা হয়েছে সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।